বাগনান 2 গ্রাম পঞ্চায়েত এলাকার আন্টিলা গ্রাম পঞ্চায়েত এলাকাতে দীর্ঘদিন মানুষের একটা দাবি ছিল। এই যে দাবি, সেই দাবিটা হচ্ছে একটা রাস্তা, কংক্রিটের একটা রাস্তা। সেই দাবির স্বপ্ন কিন্তু পূর্ণ হতে চলেছে এই এলাকার মানুষদের। পাশাপাশি একটা জিনিস বলে রাখবো, আজ থেকে বিগত কয়েক বছর আগে সিপিএম জমানায় কিন্তু এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু ছিল না, ছিল জলা জমি। সেই জলা জমির ওপর দিয়ে কিন্তু মানুষজন এবং মহিলাদের কিন্তু দোকানপত্র বাজার সবটাই করতে হতো কিন্তু এই জলের ওপর দিয়ে পারাপার করেই। কিন্তু তৃণমূল সরকারের আমলে এই রাস্তা জেলা পরিষদের উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতি এবং এলাকার যিনি বিধায়ক অরুণাভ সেন তার উদ্যোগে এই রাস্তা কিন্তু মাটি ফেলার কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং পাইলেনের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। তবে 26-এর ভোট, সেই ভোটে কিন্তু পাখির চোখ করে তাকিয়ে কিন্তু তৃণমূল সরকার আজকের এই যে কংক্রিটের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু তারা নির্মাণের কাজে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, প্রায় বলতে পারেন শেষের দিকেই। দেখুন, সিপিএম এর আমলে 34 বছরে তো কোনো কাজই হয়নি, কোথাও হয়নি, বাগানেও হয়নি। সেরকমই একটি রাস্তা, সন্তোষপুরে একটি রাস্তা। এখানে বহু মানুষ এই রাস্তার ওপর দিয়ে বাড়ি ঘরে যাতায়াত করেন, তাদের কৃষি জমিতে যাতায়াত করেন। সেই রাস্তাটি দীর্ঘদিন ধরে হয়নি, মানুষের ডিমান্ড ছিল। আমরা এতদিন সেই কাজটি করতে পারিনি। মানুষের ডিমান্ডকে মান্যতা দিয়ে আমরা এবার সেই কাজটা শুরু করছি। আগে এখানে মানে রাস্তা তো ছিল বহুদিন আগে, 34 বছর আগে সিপিএম জামানায়। তো সিপিএম আমল থেকে কখনো রাস্তাটা এই তত্ত্বাবধান করেনি। এখানে প্রায় আমাদের 40টা বাড়ি আছে। 40টা বাড়িতে এমনকি বিদ্যুৎ পর্যন্ত ছিল না। তৎকালীন সময়ে 11 সালে মানে বিধানসভাতে তৃণমূল সরকার আসার পরে সেই সময় এখানে বিদ্যুৎ পৌঁছানো হয়। এরপরে এই রাস্তাটা বিরাট ব্যয়বহুল, মানে এতটাই পুকুর ছিল এখানে যে এক কোমর লোক জল ঝাঁপিয়ে গিয়ে বাড়িতে আবার কাপড় চেঞ্জ করতো। আমার শহর বাগনান থেকে রূপম দাস, কলকাতা টিভি।